ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় পদ্মার পানি এবার বেড়ে বন্যার শঙ্কা করছেন চাঁপাইনবাবগঞ্জবাসীর। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি ফেনী জেলার, আর চাঁদপুরে ডাকাতিয়া নদীর পানি বেড়ে বন্যায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এদিকে 2 দিনের টানা বৃষ্টিতে নাটোরের কয়েকটি স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার রাতে ফারাক্কার 107টি গেট খুলে দিয়েছে ভারত। এতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে মাত্র 24 ঘন্টায় পানি বেড়েছে 7 সেন্টিমিটার। যে কোনো মুহূর্তে পানি বিপদসীমা পেরিয়ে বন্যা হতে পারে, এমন তথ্য দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ময়জউদ্দিন। এদিকে ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে নৌবাহিনী। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ফুলগাজীতে বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে এসে একথা জানান। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছি যথাসম্ভব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এখন যেটা আমরা করছি, জরুরি ত্রাণ সরবরাহ করছি তাদের পুনর্বাসনের জন্য। সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। চাঁদপুরের হাজীগঞ্জ শাহরাস্তিতে টানা বৃষ্টি ও ডাকাতিয়া নদীর পানি বেড়ে বন্যায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 50,000 মানুষ। এরই মধ্যে প্রায় 200 পরিবার আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। সরকারি বেসরকারিভাবে তাদের কিছু খাদ্য সহায়তা দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। এছাড়াও এসব এলাকায় রয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। কোনো ত্রাণ সামগ্রী আমরা পাই নাই এ পর্যন্ত, কারণ আমরা বড় কষ্টে আছি। এখানে আমাদের চলতে ফিরতে কষ্ট হয়। পানি আটকায় রয়েছে, তো আগে 8-10 দিনের বাঁধ লাগে, বৃষ্টি হয়েছে, তোলা কি এই কষ্ট ভোগ করতাম আছি আমরা। 2 দিনের টানা বৃষ্টিতে নাটোরের কয়েকটি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে তলিয়েছে ফসলের জমি। নিষ্কাশনের ব্যবস্থা না হওয়ায় ধান পানির নিচে নষ্ট হচ্ছে। এতে কৃষকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। যেভাবে আমরা আবাদ করছি, এই আকস্মিক বন্যায় এটা তলিয়ে গেছে। এখন আমরা তো কিছুই করতে পারতেছি না। বন্যার্তদের সাহায্যে বেনাপোলবাসীর দেয়া নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী নিয়ে খুলনা গেছে পণ্যবাহী ট্রাক। শিক্ষার্থী ও সাধারণ মানুষের পরিশ্রম এসব উপহার সামগ্রী নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এসব অর্থ খাদ্য ও ত্রাণ সামগ্রী খুলনা ও পাইকগাছার বন্যা কবলিত মানুষের মাঝে বিতরণ করা হবে। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।